চাকরি হারানোর বেদনা সামলাতে না পেরে ভোরবেলায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হাজির হয়েছিলেন ৩ প্রবীণা কমিউনিটি হেলথ গাইড। হাতে ছিল ছাঁটাইয়ের নোটিশ আর মুখে ছিল একটাই আবেদন, মুখ্যমন্ত্রী আপনি বাঁচান। দীর্ঘদিন ধরে কমিউনিটি হেলথ গাইড হিসেবে কাজ করছিলেন তারা, কিন্তু রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুসারে ১ নভেম্বর থেকে ৬০ বছর পেরোনো কর্মীদের পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া হবে। এমনই নোটিফিকেশন প্রকাশের পর হঠাৎ করে চাকরিহীন হয়ে পড়েছেন এই ৩ মহিলা। তাদের কথায় এত বছর কাজ করার পর হঠাৎ রোজগার বন্ধ হয়ে গেল। এখন নিজের চিকিৎসার খরচে তুলতে পারছি না, সংসার চালানো তো দূরের কথা, আমরা বাঁচব কিভাবে? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করলেও সফল হয়নি তারা। হতাশা এবং দুশ্চিন্তায় তাদের মুখে উঠে আসে আরও কঠোর কথা। এই অবস্থায় মৃত্যুই যেন একমাত্র পথ। তবে ঘটনাস্থলে পৌঁছে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তাদের আশ্বস্ত করেন যে তিনি বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন। পাশাপাশি নিজের উদ্যোগে ৩ প্রবীণা মহিলাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন। ওষুধ খেতে পারতাম না, আমরা এই কাজটা বুঝতে দিয়ে মন্ত্রী দিয়ে আসি, কুয়াশাতে পারছি না, দেখা করতাম অ্যাপ্লিকেশন দিচ্ছি, অ্যাপ্লিকেশনে কোনো কিছু করতাম না। আমরা CHG 83 সনে আমরা ট্রেনিং দিচ্ছি, আর এই মাসের থেকে আমরা বেতন পাইতাম না, করে দিতে। প্রথম ঢুকছি 50 টাকা, এরপরে বাড়তে বাড়তে আমরা এখন 7,200 টাকা উঠছি। আমরা দেখা করতাম পারছি ওই মন্ত্রীর সঙ্গে, সুবিধা কিছু তো বুঝছি না, আমরা নোটিশ দিয়ে দিতে অফিস থেকে, এই মাসের থেকে টাকা পাইতাম না। 83 সনের থেকে করছি, 83 সন। এখন আছি আমরা 720 জন আছি। আমরা আসলাম 6-7 হাজার টাকা রূপ আসলাম, মরতে মরতে এখন আমরা আছি আপনার 730 জন, সারা ত্রিপুরা। আমি আইছি বনকুমারী আদর্শ কলোনি, ইন্দ্রনগর। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।